পুলক বন্দ্যোপাধ্যায় তাঁর স্মৃতিচারণায় লিখেছিলেন, মুকেশ এবং মান্না দে শুধু গানের জগতেই নয়, ব্যক্তিগত জীবনেও ছিলেন অত্যন্ত অন্তরঙ্গ বন্ধু। মুম্বাইয়ে মান্না দে তাঁর সঙ্গে পুলক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় করিয়ে দিয়েছিলেন। দুজনেই দীর্ঘদিন ধরে রাজ কাপুরের লিপে গান গেয়েছেন। আর.কে ফিল্মসের বরসাত থেকে শুরু করে মেরা নাম জোকার পর্যন্ত সেই ধারাবাহিকতা বজায় ছিল। মুকেশ মানুষ হিসেবে ছিলেন অত্যন্ত সহজ সরল, হাসি খুশি এবং মিশুকে। রেকর্ডিংয়ের আগে তিনি এক গ্লাস গরম জলে নুন মিশিয়ে সকলের সামনেই গলায় ঘড় ঘড় শব্দ তুলে গলা পরিষ্কার করতেন। কখনো কখনো রেকর্ডিং বুথেই নতুন শিক্ষার্থীর মতো হারমোনিয়াম বাজিয়ে সারেগামা বলে গলা সাধতেন। প্রথম আলাপ থেকেই মুকেশ পুলক বন্দ্যোপাধ্যায়কে দাদা বলে সম্বোধন করতে শুরু করেছিলেন। তিনি প্রায়ই বলতেন যে তার বাংলা গান খুবই ভালো লাগে এবং তিনিও বাংলা গান গাইতে চান। সেই ইচ্ছে পূরণের জন্য কিছু করার অনুরোধও করেছিলেন। মুকেশের অনুরোধ রাখতে গিয়ে পুলক বন্দ্যোপাধ্যায় একসময় HMVর অধিকর্তা P.K. সেনের কাছে প্রস্তাব নিয়ে যান। কিন্তু সেন সাহেব কিছুটা চিন্তিত মুখে প্রশ্ন করেছিলেন, মুকেশের বাংলা গান চলবে বলে কি মনে হয়? প্রশ্নটির জন্য প্রস্তুত না থাকায় পুলক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বেরিয়ে গেছিল, কেমন চলবে জানি না, তবে একটা টান্ট তো হবেই। উত্তরে সেন সাহেব হেসে বলেছিলেন, শুধু টান্টের জন্য আমরা কারো রেকর্ড করি না, সরি। কিন্তু সেই সরি শব্দটাই পরে বড় কাজে লেগেছিল। এরপর তিনি চেষ্টা চালিয়ে যেতে থাকেন। প্রথম সুযোগ পেলেই মুকেশকে দিয়ে বাংলা ছবিতে গান গাওয়ানোর সুযোগ আসে পরিচালক দিলীপ বসুর সরি ম্যাডাম ছবিতে অভিনয় করেছিলেন বিশ্বজিৎ এবং সন্ধ্যা রায়। প্রথম গানটিই ছিল ছবির টাইটেল সং। সেন সাহেবের সরি কথাটির সূত্র ধরে লেখা হয়েছিল, সরি ম্যাডাম সরি, সরি মিস্টার সরি। ছবির সুরকার ছিলেন ভেদ পাল। সুর তৈরির পর পুলক বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দেন গানটি মুকেশকে দিয়ে গাওয়ানোর। ভেদ পালও সঙ্গে সঙ্গে সম্মত হন এবং বলেন যে মুকেশ তার ঘনিষ্ঠ বন্ধু। গানটি রেকর্ড হওয়ার পর বিপুল বাণিজ্যিক সাফল্য পায়। HMV প্রতি মাসে বিক্রির হিসাব নিয়ে ভয়েস নামে একটি পুস্তিকা প্রকাশ করত। সেখানে বেস্ট সেলার তালিকায় প্রথম সারিতেই ছিল মুকেশের প্রথম বাংলা গান সরি ম্যাডাম সরি। এরপরও মুকেশকে দিয়ে বাংলা আধুনিক গান রেকর্ড করানোর ইচ্ছে পুলক বন্দ্যোপাধ্যায়ের মনে থেকে গিয়েছিল। একসময় খবর পাওয়া যায় মুকেশ একটি জলসায় গান গাইতে কলকাতায় আসছেন। তখন আবার HMVতে প্রস্তাব দেওয়া হয়। এবার সেন সাহেবও আনন্দের সঙ্গে সম্মতি দেন। মুম্বাইয়ে ফোন করা হলেও মুকেশও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। রৌতু মুখোপাধ্যায় সুরে দুটি গান ঠিক হয়েছিল, ওগো আবার নতুন করে, ভুলে যাওয়া নাম ধরে ডেকো না এবং দেহেরই পিঞ্জরে প্রাণ পাখি কাঁদে। নির্ধারিত দিনে মুকেশ দমদমে রেকর্ডিং করতে এসেছিলেন এবং সেদিন HMVতে সবাইকে VIP সম্মান দেওয়া হয়েছিল। কিন্তু সমস্যা তৈরি হয় বাংলা উচ্চারণ নিয়ে। সারাদিন চেষ্টা করেও মুকেশ শুদ্ধ বাংলা উচ্চারণ করতে পারেননি। বিকেলে হতাশ হয়ে উঠে দাঁড়ান তিনি। রৌতু মুখোপাধ্যায়ও খুব মন খারাপ করেছিলেন। ঠিক তখনই মনে পড়ে যায় মান্না দের কথা। মুকেশকে পরামর্শ দেওয়া হয় তিনি যেন মুম্বাইয়ের HMV স্টুডিওতে সময় নেন, আর মান্না দেকে অনুরোধ করা হবে তাকে বাংলা উচ্চারণ শেখানোর জন্য। মুকেশের কথা শুনেই মান্না দে রাজি হয়ে যান। তিনি বলেছিলেন, মুকেশ আমার বন্ধু, আপনারাও বন্ধু, আপনাদের জন্য এইটুকু কি করতে পারবো না? নিজের মূল্যবান সময়, নিজের গাড়ির খরচ, সব কিছুর কথা ভুলে গিয়ে মান্না দে শুধুমাত্র বন্ধুত্বের টানে মুম্বাইয়ের HMV স্টুডিওতে গিয়ে কয়েকদিন ধরে মুকেশকে বাংলা উচ্চারণ শেখান এবং শেষ পর্যন্ত গান দুটি রেকর্ড করিয়ে দেন। সেটাই ছিল একজন সত্যিকারের শিল্পীর বড় মনের পরিচয়।